হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকা ব্লগস। কেমন আছো সবাই? সবাই ভালো আছে তো? আমরা খুব ভালো আছি। আর সবাই সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে। আমাদের দুটো গোপাল আছে, এবছর আগে একটা ছিল, দুটো আছে, তো দুটো গোপালেরই জন্মদিন পালন করা হবে। চলো ওদেরকে এখন চান করাবো। আমার নিজের চান হয়ে গেছে, তারপর ওদের ফল টল কাটা হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি আছে। আর আজকে পছন্দ করা জন্মাষ্টমী আছে, সেটা শেয়ার করবো। তো এখন আমি বসে গেছি গোপালকে স্নান করানোর জন্য। তো দেখো আমি এখন বড় গোপালকে স্নান করাচ্ছি। তো আগে ঘি মাখিয়ে নিলাম, আর এরপর মধু মাখাবো, আর দুধেও একটু ঘি মধু দিয়ে দিলাম। তো এরপরে ভালো করে মাখিয়ে নেব ঘি মধু, তারপর দুধ দিয়ে স্নান করিয়ে নেব গোপালকে, তারপর জল ঢেলে স্নান করাবো। তো এরপরে আমি বড় গোপালের হয়ে গেলে ছোট গোপালকেও স্নান করাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে তোমরা দেখতে থাকো। এই যে এখন আমি ঘষে ঘষে ঘি মধু মাখিয়ে নিচ্ছি ভালো করে একদম, তারপরে চান করাবো। তো বড় গোপালের এখন স্নান হয়ে গেছে, আর আমি এখন গামছা দিয়ে গোপালের গা মুছিয়ে দিচ্ছি। আর এই গামছাটা আমি আজকেই কিনে নিয়ে এসেছি। তোয়ালা কেনার ইচ্ছে ছিল, কিন্তু তোয়ালা পেলাম না, তাই শেষ পর্যন্ত গামছাটাই কিনে নিয়ে এলাম। আর এখন দেখো ছোট গোপালকে বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। মা বলছে বেশি ঘষে ঘষে স্নান করাস না, কারণ বাবাকে অঙ্গরাগ করিয়ে নিয়ে আসা হয়েছে, মানে যেটা আমরা বলি আর কি পার্লার। আগেবারও নিয়ে গেছিলাম আর এবারেও নিয়ে গিয়েছিলাম। তো চান টান করাবো এখন। দেখো ঘি মধু হালকা করে দিয়ে দিলাম, কিন্তু বেশি ঘষাঘষি করিনি। আর এই যে দুধ দিয়ে এখন স্নান করিয়ে নিচ্ছি, তারপরে জল ঢালবো, তারপরে গা মুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে গোপালের স্নান কমপ্লিট। তারপর দেখো দুই গোপালকে আমি একদম নতুন জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। তো কেমন লাগে তোমরা জানিও। এটা হচ্ছে যে আমার বড় গোপাল, সব নতুন কিনে নিয়ে আসা হয়েছে, মোটু, তারপরে হার, জামা। এটা হচ্ছে আমার ছোটো গোপাল, আর এর মুটুকটা পুরোনো, কিন্তু বাকি সব কিন্তু নতুন পরিয়েছি। তো তোমরা জানিও কেমন লাগছে গোপালকে। আর গোপালের খাবার দাবারও রেডি, এই যেখানে লুচি, সুজি, এখানে আছে ফল, এখানে আছে কেক, মিষ্টি, চকলেট, মাখন, মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো গোপালকে এখন খাইয়ে নিই, পুজো টুজো করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি বসে গেছি গোপালকে খাওয়াতে। এই যে দেখো আগে ফল খাইয়ে নিচ্ছি, একটা একটা করে সব ফল একটু করে খাইয়ে দেবো, তারপর মিষ্টি খাওয়াবো, কেক খাওয়াবো, চকলেট আছে, মাখন আছে, মিষ্টি আছে, লুচি আছে, সুজি আছে, সব কিছু একটু একটু করে খাইয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। এখন আমি গোপালকে জল খাইয়ে দিচ্ছি, দুজনকেই খাইয়ে দেব। আমার পুজো প্রায় কমপ্লিট। এরপর একটু ভিডিও করব, তারপরে ঠাকুরের প্রসাদ খেয়ে আমি উপোস ভাঙবো। আর আচ্ছা আমাদের বাড়িতে হচ্ছিল কালের লুচি, চানার তরকারি, আর বিকেলে হবে পায়েস।
কিন্তু আমি এগুলোর ভিডিও নিতেই ভুলে গেছি, কারণ অনেক কাজের চাপ ছিল। বৈষ্ণব পাড়ে যেখানে ষড়ভুজের জন্মাষ্টমী হচ্ছে সেখানে আলপনা দিতে যাওয়ার কথা ছিল। এই যে আমি দেখো আলপনা দিতে চলে এসেছি। আলপনার ভিডিও নেওয়া হয়নি, কিন্তু আলপনাটা দেওয়ার পর পুরোটা ভিডিও আমি নিয়ে নিয়েছি। এখন দেখো ঠাকুর এখানটা সাজায়নি, এরপরে চৌদাল সাজাবে, তারপর বাবা সন্ধেবেলা আসবে। এখন আমি দেখো আবার বাড়ি চলে এসেছি আলপনা দিয়ে পর, কারণ আমাদের গোপালকে সন্ধেবেলার প্রসাদ খাওয়ানো হবে, সেই জন্য আমি আবার ভিডিও করবো বলে চলে এসেছি। মা ফোন করেছিল আর ওই জন্য এসেছি। আবার যাবো সন্ধেবেলা বৈষ্ণববেলা আবার যাবো। আর এখন আমি মেহেন্দি করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কোনো বছর করিনি, এবছর ফার্স্ট করেছি। আর দেখো এখন এই যে মা আরতি করছে। আর এই এক কাণ্ড, আরতি করতে করতে দেখছি লাইন চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। ফোনের লাইট জ্বেলে আরতি করে বাবাকে খাওয়ানো হয়েছে। তো অনেকক্ষণ পরেই কারেন্ট এসেছিলো। তো তারপরে আমিও রেডি হয়ে চলে যাবো বৈষ্ণব পাড়া। আর এখন দেখো সন্ধেবেলায় বাবা গোপালকে কী কী দেওয়া হয়েছে। মালপোয়া আছে, লুচি করা হয়েছে, তালের লুচি, আর যে তাল দিয়ে সুজি দিয়ে তালের বড়া করা হয়েছে, আর যে মুড়ি দেওয়া হয়েছে, হলুদ মুড়ি, আর সন্দেশ দেওয়া হয়েছে, আর কেক আর চকলেট। মা এখন সব এই প্রসাদ তুলসী পাতা দিয়ে দিচ্ছে, তারপর বাবা গোপালকে খাওয়াবে। তো একটু একটু করে সব খাবার খাইয়ে দেওয়ার পর মা দেখো এখন জল খাইয়ে দিল, তারপর ওদের মুখ ধুইয়ে দিল এবং গামছা দিয়ে মুখ মুছিয়েও দিল। তো এখন আমি আবার চলে এসেছি বৈষ্ণব পাড়া। এটা হচ্ছে বাবা ষড়ভুজের আসল মন্দির, মানে সারা বছর বাবা এখানেই থাকে। আর শুধু জন্মাষ্টমীর সময় যেখানে আমি আলপনা দিচ্ছি আগে দেখেছি, সেইখানকেই যায় 2 দিনের জন্য, মানে আজকে যাবে, কালকে সন্ধ্যেবেলা আবার চলে আসবে। তো এখনও ঠাকুর যায়নি। আর দেখো এখানে প্রচুর লাইট দিয়েছে, এরকমভাবে দারুণ দেখতে লাগছিল। পুরো গলিটা একদম এইভাবে লাইট দিয়ে সাজিয়েছে, সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। এখন আমরা যাচ্ছি প্রোগ্রাম দেখতে। আর যখন বাবা ষড়ভুজকে নিয়ে যাবে তখন আবার এখানকে আসবো, তো তোমাদেরকেও সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এখানে জন্মাষ্টমী উপলক্ষে 2 দিন সাংস্কৃতিক প্রোগ্রামও হয়, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কোনো নাচ দিতে পারিনি, কিন্তু গান আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন দেখো বামুন ঠাকুর চলে এসছে বাবা ষড়ভুজকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে জন্মাষ্টমী উৎসব হচ্ছে সেইখানে। তো আর এখানে একটা ব্যাপার হয়েছে কি, আরতি হচ্ছিলো।
তো মানে কীর্তনের লোকেরা সবাই উঠে যাবে আর আমরা আরতি দেখতে পাইনি, এখান থেকে ভিডিও নিতে পারিনি। তো যখন ওইখানে আরতি হবে তখন তোমাদেরকে একদম পরিষ্কার হয়ে দেখাবো। দেখো এখন কীর্তনের লোকেরা ওদিকে উঠে যাচ্ছে। আর কি ভিডিও করবি গাওয়া ঢাকা গেলে বাবা। বাবা সরস্বতী জন্মাষ্টমীর দিন এখানে মুড়ি প্রসাদ দেওয়া হয়, তো সেটা এখন দেওয়া হচ্ছে। দেখো মুড়ি, কলাই ছক্কা, তারপর যে শসা আর লঙ্কা এগুলো দেওয়া হয়। তো মুড়িটা আমরা নিয়েছি কিন্তু সেদিন খাইনি, কারণ সেদিন জন্মাষ্টমী ছিল যেহেতু। তারপরের দিনে সকালেই খেয়েছিলাম মুড়িটা। ভাইয়েরা আগে দাঁড়িয়ে গেছে লাইনে, কত লাইন দেখো একবার। আমি লাইন দিয়েছিলাম, মাকে আমি দাঁড় করে দিয়ে ভিডিও করতে এসেছি। মা দাঁড়াক, আমি পরে দাঁড়াবো। আর এখানে দেখো এই পুচকিটা আমাদের বান্ধবীর একটা মেয়ে, বান্ধবীর পাশে দাঁড়িয়ে আছে, যে বলছে এক চট দেবো এক চট দেবো।
এই মুড়ি টুড়ি নিয়ে তারপরে ঠাকুমারা সব বাগিয়ে গুছিয়ে বাড়ি আসতে আসতে প্রায় 12:30 বেজে গেছিলো। বাড়ি এসে দুটো লুচি খেয়ে শুয়ে পড়েছিলাম, প্রচুর টায়ার্ড লাগছিলো, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের কেমন লেগেছে জানিও আজকের ভিডিও, আর আমাদের বদলুকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এর পরের দিন আমাদের ছিল দেদিকা দই, তো সেটারও ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো চলো, বাই বাই।